হ্যালো এভরিওয়ান, আমি রূপালী আর আমার সঙ্গে আছো তোমরা। আর আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর আমি আশা রাখছি আমার এই ব্লগটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের এই একটি লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। আজ হচ্ছে রবিবার আর ঘড়ির কাঁটায় এখন ওই 7টা বেজে গেছে। আমি কিন্তু একটু বেশ সকাল সকালই উঠে আর আজকে দেখো কাজে লেগে পড়েছি। আজকের কাজগুলো কিন্তু অন্যান্য দিনের থেকে একটু ধীরেই ছিল। আসলে আজকে বর আর মেয়ে দুজনেরই ছুটি আছে আর ওরা বাড়ি থাকবে। ওরা বাড়ি থাকলে আমার কিন্তু একটু কাজের বেশ সুবিধা হয়। সেরকমভাবে রান্নার তাড়াহুড়ো থাকে না, আর রান্নার তাড়াহুড়ো না থাকলে সেভাবে আমার কিন্তু মানে তাড়াতাড়ি কাজও করতে হয় না। আর দেখো আমি এখানে আস্তে আস্তে কাজগুলো করছি আর এখন কিন্তু ঘড়ির কাঁটা ওই 8টার মতো বেজে গেছে। আজ যেহেতু রবিবার তাই কিন্তু একটু ডিপ ক্লিনের ব্যাপার থাকে, আর এদিকে দেখো কাচাকুচিটাও যেন একটু বেশি থাকে। আর আমি এই দিনই একটু সুযোগ পাই, সেই জন্যই দেখো আজকে বেশ কাচাকুচি করে নিয়েছিলাম। আর এই শাড়িটা তো গতকাল বিপত্তারিণী দিন পরেছিলাম, এখানে তো সিঁদুর লেগে গেছিলো, তাই আজকে না ধুলেই হচ্ছিল না। আর এই কাছাকাছি করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর আমার কিন্তু আজকে টিফিন বানানো হয়নি, তাই দেখো ওর বাবা বাইরে থেকে টিফিনটা কিনে নিয়ে এসেছিলো, কারণ ওর বাবার আজকে বেরোনোর ব্যাপার ছিল। তাই দেখো আমরা টিফিন কমপ্লিট করে ও কিন্তু চলে গেছে, আর আমার এখানে মানে কেচে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো আমি এখন কিন্তু ছাদে চলে এসেছি। যেহেতু কাপড়গুলো সকাল সকাল না মিললে কখন যে বৃষ্টি চলে আসে বুঝতেই পারি না। আর আজকে কিন্তু অনেকগুলোই কাপড় হয়ে গেছে। এখনও রান্না তোড়জোড় কিছুই শুরু হয়নি, যেহেতু ওর বাবা বেরিয়েছে তাই কিন্তু আসতে একটু বেশ লেটই হবে। আর আজ যেহেতু সানডে ও বাড়িতে থাকে তাই কিন্তু আমাদের রান্নাবান্না একটু দেরিই হয়। তারপরে দেখো ও চলে গেছিলো হাটে, আর ওখানে কিছু সবজিও করবে ভেবেছিল। তারপরে একটা দরকারি কাজ ছিল, সেই কাজটা সেরে আসতে বেশ খানিক লেট হয়ে গেছিলো। আর আমি কিন্তু রান্নাঘরে রান্না শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো মেয়ে কিন্তু রবিবার দিনকে কার্টুন দেখছে। ও এখানে বাজার করে দিয়েছিল আর আমি এখানে কাটাকাটি করছিলাম। তারপরে কিন্তু একটা কাজের জন্য বেরিয়ে গেছে, আসতে তো বলেইছিলাম একটু বেশ লেটই হবে। এখানে পটলগুলো দেখো শুকিয়ে গেছে, আর বুঝতে পারছিলাম না এটা কিভাবে রান্না করব, যেহেতু ফ্রিজে কয়েকদিন ধরেই ছিল। আর এই পেঁপেগুলো জানো আমাদের গাছের বেশ বড় বড় হয়, এখন কিন্তু সেভাবে এখনও বড় হয়নি। তাই দেখো ওইগুলো কেটে বেশ একটা মিক্স ভেজের মতো রান্না করেছিলাম। আর এদিকে দেখো ভাত তো আমার হয়েই গেছে। আর যে সবজিগুলো আনা ছিল মানে ওই ডিম আরও কিছু, ওইগুলো আমি একটু একটু করে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আসলে আজকে যদি না গুছিয়ে রাখি তাহলে কিন্তু পুরো সপ্তাহটা আমার ওলটপালট হয়ে যায়। তার জন্য দেখো আমি এক এক করে সব গুছিয়ে রাখছি। আর আমাদের গৃহিণীদের কিন্তু একটু বুদ্ধি করে না চললে কিন্তু একেবারেই হয় না। আর আজ দেখো ও এখানে আমার ডিম থাকা সত্ত্বেও ও কিন্তু ডিম এনেছিল, আর ডিমগুলোই আমি ভালো করে গুছিয়ে ফ্রিজে তুলে দিলাম। আর দেখো এদিকে রান্নার কিন্তু আমি সব কাটাকাটি সব কমপ্লিট করে নিয়েছি। আজকে ভেবেছি পেঁপে দিয়েই একটু চিকেন রান্না করব। আসলে অনেক দিন খাওয়া হয়নি, আমি জানি না তোমরা এটা পছন্দ করো কি না। আমরা কিন্তু এটা বেশ ভালোই খাই। পেঁপে সেভাবে মেয়ে খেতে চায় না, যদি এরকমভাবে মিক্স করা যায় বা ডালের সাথে দেওয়া যায় তাহলে কিন্তু ও খেয়ে নেয়। আর ও যদি এভাবে খেয়ে নেয় তাহলে কিন্তু আমার বেশ সুবিধাই হয়, তার জন্যই কিন্তু আমি এভাবে দিয়ে থাকি। আর তোমরাও যদি কখনো না খেয়ে থাকো একবার করে দেখো, এই পাতলা ঝোলটা কিন্তু বেশ ভালো লাগে, আর এটা শরীরের পক্ষে ভীষণ ভালো। তারপরে দেখো আমি এদিকে রান্না কমপ্লিট করছি, আর সেই মুহূর্তেই কিন্তু ও চলে এসেছিলো। আসলে ওর বাড়ি ফিরতে একটু লেট হয়েছে, ওই এখন একটা ঘড়ির কাঁটায় বেজে গেছে। আর একটার সময় এসে দেখি অনেক এক ব্যাগ বাজার এনেছে। আসলে ও গেছিলো আমার মায়ের বাড়ি, এখান থেকে আমার মায়ের বাড়ি খুব একটা দূরত্ব নয়, একটা কাজের জন্য গেছিলো। আর সেখান থেকেই দেখো মা কিন্তু অনেক সবজি ভরে দিয়েছে। আর এখানে যে শাকগুলো ছিল এই শাকগুলো আমাদের এখানে খাওয়া হয় না, আসলে এখানে সেরকমভাবে গাছ নেই তাই। আর তাই দেখো গাছ মানে শাকগুলো বেছেই কিন্তু ভরে দিয়েছে। আর তার সত্ত্বেও আমি গাছের মানে শাকের এই যে ডালগুলো ছিল ওগুলো আমি একটু একটা একটা করে বেছে নিলাম। তারপরে দেখো মা কত সবজি ভরে দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি যেন আমার ঘরের মধ্যেই হাট বসেছে। তারপরে আমি একটার পর একটা সব গুছিয়ে নিলাম। আসলে ওই যে প্রথমেই বললাম আজকে যদি না গোছাই তাহলে কিন্তু আর সারা সপ্তাহ সেভাবে গুছিয়ে হওয়া হয় না। আর এরই ফাঁকে কিন্তু আমি শাকটা কেটে ধুয়ে আমি বেছে নিয়ে কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম। আমার এদিকে শাক রান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে দেখো সব কিন্তু গুছিয়ে নিলাম। আর এই সবজিগুলো আমার বাবার তো দোকান আছে, সেই জন্যই ওখান থেকেই আনা হয়েছে। তবে প্রত্যেক রবিবারে আনা হয় না, যখন কখনো মানে যাওয়া হয় তখনই কিন্তু আনা হয়। আর বেশিরভাগটাই আমার বাড়ির কাছেই হাট বসে, ওই হাটে থেকেই কিন্তু আমরা বাজার করে থাকি। তাই দেখো এটাকে বলা হয় সজনে শাক, আমরা সজনে শাকই বলি, যেটা শরীরের পক্ষে ভীষণ ভালো, কিন্তু কি করব হাতের কাছে তো এটা পাই না, তাই খাওয়াও হয় না।
আজকে দেখো এটা তাই আমি আর লেট না করে এটা কিন্তু আমি রেডি করে দিয়েছিলাম। আর রান্না করে দেখো, যেহেতু আজকে রবিবার, মেয়ে কিন্তু এরকমভাবে খেতে ভীষণ ভালোবাসে, তার জন্যই দেখো ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম। আসলে অন্য দিন তো স্কুল থাকে খুবই তাড়াহুড়ো, তার জন্য কিন্তু সেভাবে খাওয়া হয় না। তাই আজকে একটু সাজিয়ে দিয়েছি, আর ও কিন্তু খুব খুশি হয়েছে। বলছে আজকে কি আমার জন্মদিন? আমি বললাম আজকে তোমার জন্মদিন। তাই দেখো ও কিন্তু খেতে বসেছে।